ফাইনালি ব্যাক। ভাই তোমরা হয়তো ভাবতেছো যে আমি যাওয়ার কথা বলে আবার হুট করে মাঝে একটা ভিডিও আপলোড করলাম, তারপর আবার কিছুদিন উধাও হয়ে গেলাম, অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি, তাই না? হ্যাঁ, মূলত আমি গেছিলাম, যাওয়ার পর এসেও গেছি, তারপর ভিডিও আপলোড করেছি, তারপরের দিনে আবার হুট করে যাওয়া লাগছে আম্মুর ডাক্তার দেখানোর জন্য। এর জন্য সেখানে সবচেয়ে বেশি লেট হয়ে গেছে। তা সেই সম্পর্কে আর কিছু বলবো না, আপাতত আমি যে কদিন আসি কোনো জায়গায় যদি যাওয়া ঠাওয়া না লাগে, ব্যস্ত না হই, তাহলে আমি এগুলো ভিডিও আপলোড করবো না, সমস্যা নেই। ওকে, যাই হোক। আর ভাই একজন আমাকে কমেন্ট করছিলো মোটামুটি 5 দিন আগে, ওকে 5 দিন আগে একটা কমেন্ট করছিলো যে পাওয়ারফুল সেক মাস্টার হু মেড গড অফ হিজ সেক ইল্ডার। তো এটা এক্সপ্লেন করতে বলছিল। তবে আমি সত্যি কথা বলতে কি বুঝতেই পারিনি যে তোমার কমেন্টটা কি। ওকে, আমি প্রথমে ভাবছিলাম যে তুমি হয়তো আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওর কোনো একটা জায়গা বুঝতেছো না, তাই যে তুমি জিজ্ঞেস করতেছো, কিন্তু আমি বাংলাটা পুরো প্রসিজার আমার জানা আছে, এরকম কোনো কাহিনী তো ছিল না। তারপরে আবার ভাবলাম হয়তো কোনো একটা মাঙ্গার নাম হবে, তা গুগলে সার্চ দিলাম, গুগলেও দেখি এর কোনো নামই নেই, করে মাঙ্গায় নেই, মাঙ্গা মানো কিছুই নেই এর ভিতর। তা আবার অনেকক্ষণ পর হুট করে মাথায় আসলো হয়তো তোমরা এখন ইউটিউবারে ফেক নেম দেখে সেই নামটাই কমেন্ট করে আমার জানাইছো। তো ইউটিউবে যে সার্চ দিয়ে দেখলাম এরকমই কাহিনী, মূলত একজন ইউটিউবার একটা মাঙ্গার নাম এরকম দিয়ে রাখছে, তা সেইটা দেখে তোমরা আবার কমেন্টে আমার জানাইছো। যাই হোক ভাই, মূলত এটা জানানোর জন্য না যে তুমি ভুল করছো, মূলত আমার জানানো যে আমি প্রথমে একটু বেশি ব্যস্ত, তারপর 3টা মাঙ্গা আমি এক্সপ্লেন করতেছি অনগোয়িং। ওকে, তাও এগুলো এমন না যে বছরে একটা এপিসোড আসে, প্রতি সপ্তাহে এপিসোড চলে আসে, আর এপিসোডগুলো মোটামুটি একটু বড় তো হয়। আর নেক্সট আরেকটা হলো, আমি আরেকটা মাঙ্গা এক্সপ্লেন করা শুরু করার প্ল্যানে আসি, হয়তো তোমরা অনেকেই জানো, অনেকে আমরা কমেন্টে জানাইছে, এই জন্য আমি সেটা এক্সপ্লেন করার প্ল্যানে আসি, সেটি নিয়ে ব্যস্ত হব। এখনও হয়নি, শুরু করিনি, এখন শুরু করবো, যে এই ভিডিওটা আপলোড করার পর থেকেই ওটা শুরু করবো, ওটা নিয়ে বুঝবো। তার জন্য হয়তো আমার সময় হবে না এই মাঙ্গাটা এক্সপ্লেন করার, তার জন্য আপাতত অফ থাকবে না। যদি সময় পেয়ে যাই আমি, তাহলে আমি তোমাদের কাছে সবার কাছে জিজ্ঞেস করবেন, তোমরা যদি এক্সপ্লেন দেখতে চাও তাহলে আমি অবশ্যই এটাও এক্সপ্লেন করবানি। ওকে, আর কিছু বলবো না, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু হয়, ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে ইওয়ান ম্যানারে, যেখানে মেন ক্যারেক্টার সিনিয়র সিস্টার লি জোয়ান ইউ দাঁড়িয়ে আছে, তখন বাকি সবাই সেখানে চলে আসে। তখন মেন ক্যারেক্টারকে দেখে মেন ক্যারেক্টার সিনিয়র সিস্টার অনেকটা ইমপ্রেস হয়ে যায়। সে বলে যে তুমি এরকম সময় ডেমনিক কাল্টিভেশন করে ফাউন্ডেশন স্টেবল র্যামে পৌঁছতে পারছো, সত্যি তুমি অনেক বেশি ইমপ্রেসিভ। তারপর মেন ক্যারেক্টারকে একটা মেরর দেয়, মানে আয়না দেয়, আর দিতে বলে যে ইওয়ান ম্যানারে আকাশ একটি ফরমেশন আছে, আর সেই ফরমেশনটি অটোমেটিক ডেমনিক কাল্টিভেশন যারা করে তাদেরকে এন্ট্রি নিতে বাধা করে, আর এটি হলো ফরমেশন ব্রেক মেরর। এটির সাহায্যে তুমি ফরমেশনের যত ফ্ল্যাগ আছে সেগুলোকে খুঁজতে পারবা। আর যেহেতু জুনিয়র ব্যাদার নতুনই ফাউন্ডেশন স্টেডিয়ামে পৌঁছেছে, এই কারণে সে সর্বপ্রথমই ফরমেশনের এরিয়াটি ব্রেক করতে আমাদের সাহায্য করুক, এটাই যথেষ্ট। তখন মেন ক্যারেক্টার তাকে থ্যাংক ইউ জানাতে মনে মনে ভাবতেছে, যাক আমি যেরকম চেয়েছিলাম যে অন্য কেউ সবাইকে লিড করবে, আর আমার পর বেশি কেউ মনোযোগ না দেওয়ার কারণে আমি যেরকম চাই আমি সেরকমভাবে কাজ করতে পারবো। তারপরে সিনিয়র সিস্টার সবাইকে বলে যে সেই মেরারের ভিতর, মানে মেরার বলতে গেলে ইয়ান মেরারের ভিতর টোটাল 4জন ফাউন্ডেশন স্টেবল র্যামের কাল্টিভেটর আছে, তার ভিতর সবচেয়ে পাওয়ারফুল ফাউন্ডেশন স্টেবল র্যামের 3rd লেভেলের, আর সবচেয়ে দুর্বল নতুন ফাউন্ডেশন স্টেবল র্যামের কাল্টিভেটর। আমি এই দুজনকে নিজেই সামলে নেবানে, আর বাকি দুজনকে তোমরা দুজন সামলে নিও। তোমার যদি আর কোনো সমস্যা না থাকে, কোনো প্রশ্ন না থাকে, তাহলে চলো। তখন এই কথা শুনে সবাই পরে হ্যাঁ বুঝতে পেরেছি। আর তারপরে কিছুক্ষণ পর একটি ধামাকা হয়ে যায় আই থিঙ্ক ইওয়ান ম্যানারে। আর ভাই এখানে যে মূলত কি হয়েছে আমি কিছু কাহিনিটুকু বুঝতে পারিনি, কিন্তু যেভাবে চলতেছে আমি সেভাবে বলে যাচ্ছি। ওকে, তারপর আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার হাতে যে সেই ফরমেশন ব্রেক যে মেররটি সেটি, আর তখনই হয়তো আয়নার ভিতর থেকে, ওই মেররের ভিতর থেকে হয়তো আওয়াজ আসে যে কেউ একজন বলে যে কার এত সাহস, হ্যাঁ হ্যাভেনলি সোয়ার্ড সে কে অ্যাটাক করে, হ্যাঁ। তখন আরেকজন বলে আর কে হতে পারে, তোমার ড্যাড, হ্যাঁ। তখন আমার মেন ক্যারেক্টার এই সব কিছু শোনার পর বলে যে সময় হয়ে গেছে। তারপর মেন ক্যারেক্টার তার যতগুলো ক্রপস আছে সাহসী, শাওলং, শাহবাই সবাইকে সামন করে আর তাদেরকে পাঠিয়ে দেয়। আর মেন ক্যারেক্টার মনে মনে বলে
যে এখন আমি রেকলেসলি আমার যত এনার্জি আছে সেগুলো আমি নষ্ট করতে পারি না, কোন সময় কি হয়ে যায় তার ঠিকই নেই, এই সব আমার বাকি কর্পসে সামলে নিক। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি যেখানে ভিতরে সবাই ফাইট করতেছে, আই মিন মেন ক্যারেক্টার সিনিয়র সিস্টার আঙ্কেল আর ও ফ্যামিলির লিডার, তারা সবাই ফাইট করতেছে। তখন হঠাৎ করে মেন ক্যারেক্টারের সেই আঙ্কেল সিনিয়র সিস্টারকে বলে যে সিনিয়র সিস্টার অলরেডি ফরমেশনটি অলরেডি ব্রেক হয়ে গেছে। তখন এই কথা শুনে সিনিয়র সিস্টার বলে যে জুনিয়র ব্রাদার যে এত তাড়াতাড়ি করবে আমি অত বেশি আশা তো করিনি, কিন্তু সত্যি অনেক বেশি ভালো কাজ করেছে। তখনই হঠাৎ করে সে একজনকে মেরে ফেলে, অ্যাটাক করে পুরোপুরি মেরে ফেলে। তখন এটি দেখে পিছন থেকে আরেকজন চিল্লে বলে মাস্টার হুয়াং কং, আপনি যদি এখনই কিছু না করেন তাহলে সত্যি আমরা আজকে এখানে মারা পড়বো। তখন এই কথা শুনে একটি চিল্লানো আওয়াজ আসে বলে মূর্খ গাধা কদ্দব, আমি শুধুমাত্র একটি পারফেক্ট অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতেছিলাম আর তুমি এটি পুরোপুরি নষ্ট করে ফেললা। তখন একটি দেয়াল ফুটো করে একটি সোয়ারের একটি অ্যাটাক আসে আর আমার সিনিয়র সিস্টারের গায়ে লেগেও যায়, তেমন বেশি ড্যামেজ তো করে না কিন্তু অনেকটা ড্যামেজ তো করে দেয়। তারপর সেই সোয়ারটি ঘুরে আবার সেই রুমের ভিতর যেখান থেকে অ্যাটাকটি এসেছে সেই রুমের ভিতর চলে যায়। তারপর আমরা দেখতে পারি সেই সোয়ারটি আর কারো না, একটি মোটা মংয়ের, আর এই মংটাকে আর তোমরা তো জানি মাস্টার হুয়ালং। ওকে যাই হোক, তখনই হুয়ালং বলে যে বেনিফিটটা লি আমরা আবার দেখা করলাম। এখন আমি জানি না বেনিফিটটা কিসের জন্য বলছে, হয়তো কোনো কালে সাহায্য করছিল কোনোভাবে, হয়তো তার জন্য হয়তো। যাই হোক, তখনই মেন ক্যারেক্টার তাকে দেখে বলে হুয়ালং গোল্ডেন ড্র্যাগন টেম্পেলের ব্যাটেল মং। হ্যাঁ, বলা হয় যে হুয়ালং আর লি জুয়ান ইউ তার ট্যালেন্ট প্রায় সেম টাইপের। অলরেডি সে 30 বছর বয়সের আগেই সে ফাউন্ডেশন স্টেবলের র্যামে পৌঁছায় গেছিল। আর এছাড়াও সে সিনিয়র সিস্টার জি লুইংকিউর সাথে অনেকবার ফাইট করেছে আর ফাইট করে বেশিরভাগই সে জিতেওছে। তারপর আমরা সিনিয়র সিস্টারকে দেখতে পারি হুয়ালংকে দেখে সে অনেকটা রেগে যায়। সে রেগে যেয়ে বলে যে হুয়ালং যে তোমার টেম্পেল ক্লেম করে যে তারা কোনো কিছুতে আসা যায় না, তারা কোনো রাইটে সেক্ট বা ডিমনি সেক্টের ভিতরে যেতে চায় না, কিন্তু তাও তুমি এখানে সেই ডিভাইন সোয়ার্ড সেক্টের সাথে মিলে ডিমনিক কাল্টিভেটরকে ধরছ আর তার রক্তকে বাকি ঘোষ্ট ভূতের খাওয়াচ্ছ। হ্যাঁ, তখন এই কথা শুনে সে মং তার পাওয়ার অ্যাক্টিভেট করতে করতে বলে যে বাজে কথা বলা বন্ধ করো। এই মং শুধুমাত্র এখানে এসেছিল ইভিল স্পিরিটকে মারতে, আর এখানে ডিমনিক কাল্টিভেটরকে ধরে তার রক্ত বের করে ঘোস্টের খাওয়ানো, এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। এই কথা বলে সে তার দুটি আর্টিফ্যাক্টের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে যে তোমরা ডেমনিক কাল্টিভেটর, তোমরা নিজের মৃত্যুর দৌড়ে দরজার সামনে পাঠিয়ে দিয়েছ, এখন আমাকে দাও যে তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিই। এই কথা বলে তার উপর অ্যাটাকটি করে তো দিয়েছে, কিন্তু তারা বিশেষ করে সিনিয়র সিস্টার ডজ করে না, কিন্তু বাকি দুজন ডজ করতে পারে না। এমনকি ফ্যামিলির লিডারের হাতই কেটে যায়, আরেকজনের কি হয় আমি জানি না। কিন্তু তখনই মেন ক্যারেক্টার সিনিয়র সিস্টার সেটি ডজ করতে করতে মনে মনে ভাবতেছে এই হুয়ালং বাস্টার এই ইচ্ছা করে আমাদের বিশেষ করে স্পেশাল এনার্জি কমানোর চেষ্টা করতেছে, যাতে বাকি যত সেক্ট আছে বিশেষ করে ডিভাইন সোয়ার্ড সেক্ট আর গোল্ডেন ড্র্যাগন টেম্পল থেকে তার রিনফোর্সমেন্ট যাতে এখানে তাড়াতাড়ি চলে আসে, এরা ইচ্ছে করে কাজ করতেছে। তারপরে সিনিয়র সিস্টার তার নিজের একটি আর্টিফ্যাক্ট যার নাম লাইফ বাউন্ড আর্টিফ্যাক্ট ব্ল্যাক উইন ব্যানারটি বের করে নেয়। বের করার সাথে সেই মং এটি দেখে বলে হ্যাঁ তুমি পালানোর চেষ্টা করতেছো, হ্যাঁ তুমি কি এই মংয়ের কাছে একবার পারমিশন চেয়েছো? হ্যাঁ, এর আমি এখন বুঝতে পারলাম এটা কোনো অ্যাটাকের কোনো ব্যানার না, এটি সাহায্যে মনে হয়তো পালাতে সাহায্য হয় এরকম কিছু একটা। যাই হোক, তারপরে মং সেখানে একটি ধামাকা করে দেয়। কোথায় ধামাকা করছে তা তো জানি, কিন্তু সেই ধামাকার কারণে দেখতেই পাচ্ছ আমার সিনিয়র সিস্টারের অবস্থা পুরো খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, তখনই এটা দেখার পর সেই মংটা দেখতেই পাচ্ছ তার রিয়াকশন, সে বলে বেনিফিটটা লিভ, মরার জন্য পুরোপুরি রেডি হয়ে যাও। তখন এই সিনিয়র সিস্টার বলে সাপ্রেসিং ইভিল, হ্যাঁ তাহলে তুমি এই টেকনিককে মাস্টার করে ফেলেছো। হ্যাঁ, তাহলে এই কারণে তুমি আরামসে আমার 3 জনের সাথে ফাইট করার জন্য চলে এসেছো, এটাই তাহলে তোমার ট্রাম্প কার্ড ছিল। হ্যাঁ, তারপরেই সেই আমার সিনিয়র সিস্টার ফায়ারটা করে তাকে খতম করেই দিবে, কিন্তু তখন এইটা দেখে সিনিয়র সিস্টার বলে না। আর তখনই হঠাৎ পিছন থেকে দুটি অ্যাটাক আসে। এই অ্যাটাকটি দেখার সাথে সাথে সেই মং
হোয়া লং তার একটি আর্টিফ্যাক্ট বার করে নেয় সেটি ব্লক করার জন্য, কিন্তু তখন হঠাৎ করে আরেকটি আর্টিফ্যাক্টের সাথে অ্যাটাক আসে আর সেই আর্টিফ্যাক্টটাকেই ডিস্ট্রয় করে দেয়। সেই মংয়ের আর্টিফ্যাক্টই ডিস্ট্রয় করে ফেলে আর চলে আসে আমাদের হিরো মানে চুজওয়ান। আর আমাদের চুজওয়ানকে দেখে সিনিয়র সিস্টার বলেই ওয়াও মাই হিরো, সরি এই কথা বলে না, সে বলে যে তাহলে সে পালাই যায়নি, হ্যাঁ সে উল্টে এমন একটি ক্রিটিক্যাল সময় এসে তা সেই হোয়া লংকের সাপ্রেসিং ইভিল মার্কটি একটা অ্যাটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। হ্যাঁ তখন এটা দেখে সেই হোয়া লং প্রচণ্ড রেগে যায় বলে কি হু আর ইউ বস্টার্ড। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে আই অ্যাম ইউর ড্যাড বস্টার্ড, সরি এই কথাও বলে না, মেন ক্যারেক্টার সরাসরি তারপরে অ্যাটাক করতে চলে আসে। তখন এই অ্যাটাকটি দেখে সে আর দূরে ডস করে চলে আসার সাথে সে বলে হ্যাঁ ডার্ক ফাউন্ড ক্ল, তোমার কি মনে হয় এরকম লো লেভেলে কোনো টেকনিক আমার ক্ষতি করতে পারবে? হ্যাঁ তখন পাশ থেকে পোর করে একটা লোক বলে হা আমি তো তাই বলি যে আমার মাস্টার হোয়া লংয়ের সে এই টেকনিকের সাহায্যে তার মাথার চুলকেও কাটতে পারবে না, কিন্তু আমি ভাবতেছিলাম কিন্তু তার মাথায় তো কোনো চুলই নেই, সিরিয়াসলি ভাই এই কথাই বলছে, আর তার মাথায় তো সিরিয়াসলি কোনো চুলও নাই। যাই তারপরে হঠাৎ করে মেন ক্যারেক্টার তার ডার্ক ফাউন্ড এনার্জি ইউজ করে তার উপর অ্যাটাকটি করে দেয় সেই মং বা হোয়া লংকের ওপর। আর এর জন্য দেখতেই পাচ্ছ তার বেহাল হয়ে গেছে হাল। তখন এইসব দেখে সিনিয়র সিস্টার বলে হ্যাঁ ওয়াও অ্যাটাক, সত্যি জুনিয়র সিস্টার অনেক বেশি চালাক। সে সর্বপ্রথম তার সাধারণ এনার্জি স্পেশাল এনার্জির সাথে ডার্ক ফাউন্ড তৈরি করে সেই হোয়া লংকে বোকা বানালো, আর তারপর পারফেক্ট সময় তার ডার্ক ফাউন্ড এনার্জি ইউজ করে সেই ক্লটাকে আরও বেশি পাওয়ারফুল বানায়, তার উপর অ্যাটাকটি করে দিছে। তখন এই সব দেখে সেই আঙ্কেল বলে চুজওয়ান এত পাওয়ারফুল ডার্ক ফাউন্ড এনার্জি কোথায় পেলো? হ্যাঁ আর ভাই আমি ওটা তো বুঝতে পারিনি যে আঙ্কেলের সেটা হয়েছিল ওটা কি, আমি বলেও দিয়েছি আমি কী হয়েছে বুঝতেছি না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে তার কাছে একটি আর্টিফ্যাক্ট আছে কোনো চাদর টাইপের কিছু একটা, আর সেটার সাহায্যে সে বেঁচে গেছে। এখানে কিছু বলা তো হয়নি, খালি ছবি আঁকা হয়েছে এই জন্য বুঝতে পারিনি, এখন আই থিঙ্ক যতটুকু বুঝতে তাই বললাম। ওকে যাই তারপর আমরা দেখতে পারি সেই মঙ্কের ওই জায়গা যেখানে সে মঙ্ক পছন্দ রেগে বলে যে চল ডিমনিক কাল্টিভেটর আমি তোমার বলটাকে ভেজে খেয়ে ফেলবো। ভাই এত বেশি বলে না কিন্তু ভাই বলটাকে ভেজে ফেলবো। ওকে আর কোন বল ভাজতে বলছে আমি জানি না। যাই হোক তারপরে সে পছন্দ রেগে যায় বলে যে বাজরা বল, তারপরে তার যে পুঁথি বা যাই হোক কেন একটা আর্টিফ্যাক্ট যাই হোক সেটি বার করে আর মেন ক্যারেক্টার অ্যাটাক করেন যে রেডি তো হচ্ছে, কিন্তু তত করে মেন ক্যারেক্টার তার আর্টিফ্যাক্টটি বের করে তার যত বল আছে সেই বলটাকে ভেঙে ফেলে ডিস্ট্রয় করে ফেলে আর বলে ডাই। এই কথা যদি দেখতে পাচ্ছ সেই মঙের অবস্থা, সে বলছে কেঁদে দিয়েছে, সে বলছে তুমি যদি আমাকে মারার সাহস করো তাহলে আমার মাস্টার তোমাকে কোনোভাবে যেতে দেবে না। তখনই মেন ক্যারেক্টার তারপর অ্যাটাকটি করে তাকে দুই টুকরো করে দেয় আর বলে তোমার কি মনে হয় এত ছোটোখাটো কোনো ধমকিতে আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ আর এখানে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বাস আর কমেন্টটা অবশ্যই করবো। ওকে তোমরা আমি প্রথমের দিকে একটা বলছি অবশ্যই তোমার একটু ভুলটা হতেই পারে, স্বাভাবিক করে বড় বিষয় না, ওটার দিকে আমি মনোযোগ দিতে বলতেছি না, আমি বলতেছি অবশ্যই কমেন্ট বলবো। ওকে তো কমেন্টে জানায় বলো কেমন হয়েছে আজকের এক্সপ্লেন, অনেকদিন পর এক্সপ্লেন করেছি। আর হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পেতেই পারো কিন্তু কিছু করার নেই, আমি রিমুভ করার কোনো অপশনই নেই। আমি ভালো ভালো সাইড কিছু অ্যাপ খুঁজতেছি কিন্তু পাইতেছি না, যেসব অ্যাপ পাই সেই ফালতু একটা অ্যাপ কোনো জায়গায় রিমুভ করতে পারতেছি না বা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো। আর আমি এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতি নেই যে আমি কোনো একটি ভালো ডিভাইস নিয়ে আসবো যার সাহায্যে আমি রিমুভ করে নেবো অটোমেটিক, এরকম কোনো পরিস্থিতিতে আমি নেই। ওকে আর কিছু বলার নেই, গুড বাই টাটা সি ইউ।